আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ সাইফ এগ্রোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমাদের খামারের যে গরুটা আমরা খামার থেকে বিক্রি করতে পারিনি, ওই গরুটা আমরা ঈদের আগের দিন শুক্রবার আমাদের এলাকার পাশেই একটা পশুর হাট বসে, আমরা সেই হাটে আমাদের গরুটা বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, হাটে গরু গাড়ি থেকে নামানোর পরপরই কয়েকজন খরিদ্দার এসে হাজির হয়েছিল। একজন ভদ্রলোক আসছিল গরু কিনতে, উনি আমাদের গরুটা দেখে খুবই পছন্দ করেছিলেন এবং উনি আমাদের একটা দাম বলেন, এ দামে আমরা দিতে রাজি না হয় ওনারা চলে যান। 5 থেকে 6 মিনিট পর ওনারা আবার আসেন এবং দামাদামি করতে থাকেন। এক পর্যায়ে ওনাদের সাথে আমাদের দামাদামি মিলে দেওয়ায় আমরা গরুটা ওনাদেরকে দিতে বাধ্য হই। ওনাদের নিকট আমরা গরুটি বিক্রি করে দিয়েছিলাম। ওই ভদ্রলোক আমাকে সব টাকা বুঝে দিয়েছিল। আমি নিজে টাকাগুলো ভালোভাবে গুনে বুঝে নিয়েছিলাম। সব টাকা গুনে বুঝে নেওয়ার পর আমার নিজের কাছে খুবই খারাপ লাগছিল, কারণ এই গরুটা আমাদের খামারে আমরা দীর্ঘ 2.5 বছর লালন পালন করেছি। আমাদের খামারে গাভীর থেকে বাচ্চাটা হয়েছিল, এজন্য দীর্ঘদিন আমরা বাচ্চাটা আমাদের খামারে লালন পালন করেছি, যার কারণে গরুর প্রতি আমাদের একটু মায়া মমতাটা বেশি ছিল। ওই ভদ্রলোক আমাকে বলছিল যে আপনারা আমাদের একটু দোয়া করে দেন, তো সেই উদ্দেশ্য করে আমরা গরুটিকে ভালোভাবে আর একটু আদর যত্ন করে দিয়ে শেষ বিদায় নিয়েছিলাম। আমাদের খামারে রেডি হওয়া 2টা গরু এবং 2টা ছাগল আলহামদুলিল্লাহ আমরা 4টাই বিক্রি করতে পেরেছিলাম। এখন আমরা খামারটা ভালোভাবে পরিষ্কার করে আবার নতুন করে খামারে গরু তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারি ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।